হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম আরকাদাগে পৌঁছানোর পর তাদের জেলবন্দি করা হলো, সে খবর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়াও থাকছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মিডফিল্ডার খেলোয়াড়, তাকে কিন্তু বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হলো। সমস্ত খবর জানাবো, থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি বলবো IWL মানে ইন্ডিয়ান ওমেন্স লিগের কথা, যেখানে উড়িষ্যা এফসি ফেস করেছিল ইস্ট বেঙ্গলের ওমেন্স টিমের সঙ্গে। আর এই ম্যাচ ইস্ট বেঙ্গল ওমেন্স টিম তারা 3-1 গোলে কিন্তু বড় ব্যবধানে হারিয়ে দেয় উড়িষ্যা এফসিকে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল প্রথম হাফেই কিন্তু 3-0 গোলে এগিয়ে ছিল, আলটিমেট ম্যাচটি 3-1 গোলে শেষ হয়। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গলের হয়ে একমাত্র খেলোয়াড় যিনি হ্যাটট্রিক করেন এল সাদাই, যিনি ঘানান একজন খেলোয়াড় ফরওয়ার্ড। আর তিনি ইস্ট বেঙ্গলের প্রথম মহিলা ফুটবলার যে হ্যাটট্রিক করেন। 6 মিনিট, 30 মিনিট আর 36 মিনিটে গোলটা হয়। আর আলটিমেট ইস্ট বেঙ্গল এই জয় নিয়ে কিন্তু মহিলা লিগে তারা 1 নম্বর স্থানে লিগ টেবিলে রয়ে গেল। এরপরে যে খবরটি বলবো RFDL এর কথা, মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কথা, যেখানে ইস্ট বেঙ্গল টিম তারা মুখোমুখি হয়েছিল গাড়োয়াল এফসির সঙ্গে। আর তারা এই গাড়োয়াল এফসিকে কিন্তু 4-1 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে বড় ব্যবধানে। যেখানে 4টি গোল করে লেপচা, যিনি 59 মিনিটে গোল করেন, জোসেফ 78 মিনিটে গোল করে, আর অ্যান্ড্রুস 82 মিনিটে গোল করেন, কুস 90 মিনিটে চতুর্থ গোলটি করেন। আলটিমেট ইস্ট বেঙ্গল 4-1 গোলে জয়লাভ করে। আর তারা কিন্তু তাদের গ্রুপ থেকে কোয়ালিফাই করে নিয়েছে পরের রাউন্ডের জন্য। এরপরে যে খবরটি বলবো দল বদলের খবর, কারণ দল বদল কিন্তু খুব তাড়াতাড়ি এবার শুরু হতে চলেছে। মরশুম শেষ হতে আর বেশি দিন নেই, মোটামুটি 1-1.5 মাস মতো আর বাকি রয়েছে। আর তার মধ্যেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মিডফিল্ডার খেলোয়াড়, মরক্কন একজন খেলোয়াড় যার নাম মোহাম্মদ আলী বেমামার, আর তাকে কিন্তু একটা প্রস্তাব পাঠিয়েছে চেন্নাই এফসির তরফ থেকে। ওয়েন কোয়েল, যিনি কোচ আছে চেন্নাই এফসির, আর তিনি কিন্তু পছন্দ করেছেন এই খেলোয়াড়টিকে। মিডফিল্ডার পজিশনে তিনি দারুণ খেলেন। আর এই খেলোয়াড়টিকে বড় টাকার কিন্তু একটা প্রস্তাব পাঠানো হয়েছে চেন্নাই এফসি থেকে। আর এই বছরই কিন্তু নর্থ ইস্টের সঙ্গে এই খেলোয়াড়টির চুক্তি শেষ হতে চলেছে। আর তার জন্যই কিন্তু একটা বড় অঙ্কের প্রস্তাব গেছে। দেখা যাক তিনি নর্থ ইস্টে থাকেন নাকি তিনি ক্লাব বদল করেন। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল প্রথম লিগে এফসি চ্যালেঞ্জ লিগে ঘরের মাঠে কিন্তু আরকাদাগের কাছে ভালো খেলার পরও তারা 1-0 গোলে কিন্তু হেরে যায়। আর এই ম্যাচের পর ইস্ট বেঙ্গলের কাছে এখন এইটাই মানে সিনারিও হয়ে দাঁড়িয়েছে, ইস্ট বেঙ্গলকে আরকাদাগে গিয়ে আরকাদাগের মাঠে কিন্তু 2-0 গোলে ব্যবধানে তাদের জিততে হবে। ইস্ট বেঙ্গল টিম দীর্ঘ বিমানযাত্রা করার পর যখন এই তুর্কমেনিস্তানের রাজধানীতে পৌঁছায়, তারপরে কিন্তু তাদেরকে ইমিগ্রেশনের জন্য আটকে রাখা হয়েছিল। আর তারপরেই তাদের থেকে পাসপোর্ট নেওয়া হয়, আর পাসপোর্ট কিন্তু তারা নিজেরা জমা নিয়ে নেয়। আর ইস্ট বেঙ্গলের যে খেলোয়াড়দের যে বাসটিকে তারা পুলিশি পাহারায়, মানে বলতে পারো একজন বন্দি দশার অবস্থায় কিন্তু হোটেলে নিয়ে যাওয়া হয়। আর সেখানে তাদের ঠিকঠাক খাবারও দেওয়া হয় না, পানীয় জল যা খবর পাওয়া যাচ্ছে কাদা মেশানো জল কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। তারা হোটেলের বাইরে যদি খেতে যায় তো সেখানেও তারা যেতে পারছে না, কারণ তাদের পাসপোর্ট এই ম্যানেজমেন্ট আছে আরকাদাগে তারা কিন্তু বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে। আর এই আরকাদাগের মালিক যা শোনা যাচ্ছে যে সেই দেশের এক রাজনৈতিক দলের একজন নামকরা লোকের ক্লাব, আর তিনি নাকি প্রত্যেকবার সেখানকার যে লিগগুলো চলে সেখানে অপোনেন্ট যে টিমগুলোর সঙ্গে এমনই ব্যবহার করে আর এমনভাবে ভয় দেখিয়ে তাদেরকে কিন্তু হারায়। যার জন্য এই টিমটার স্কোর তোমরা দেখতে পাবে, প্রচুর গোল করেছে। বাট ইস্ট বেঙ্গলের কাছে যখন তারা ঘরের মাঠে ইস্ট বেঙ্গলে খেলতে এসেছিল, খুব একটা আহামরি টিম ছিল না। ইস্ট বেঙ্গলের ভুলের জন্যই হয়তো তারা একটা গোলে জিতে কোনো মতে বাইরে চলে গেছে। নাহলে এই টিমকে কিন্তু ইন্ডিয়ার যদি বলো মোহনবাগান টিম যদি পেতো তাহলে 10টা গোলও মারা অসম্ভব কিছু ছিল না। যাই হোক, এই টিমটা কিন্তু ভালোভাবে ইস্ট বেঙ্গলের উপর প্রেসার মানে দিচ্ছে। শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলকে কোনো ব্রাশ দিচ্ছে না, খেলোয়াড়দের অত্যাধুনিক যে ট্রেনিং সিস্টেম আছে সেখানে ট্রেনিং করতে দিচ্ছে না, তাদেরকে হোটেলের মধ্যে আটকে রেখেছে, কিছু গুপ্তচর রেখেছে, তাদের উপরে নজরদারি করছে। আর এরপরও এএফসি কিন্তু এই মিডিল ইস্টের দেশগুলোর ওপরে বারবার কিন্তু এই জিনিসগুলো দেখার পরও কিন্তু তাদের পক্ষেই রায় দেয়। এর আগে আমরা দেখেছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রেও সেই জিনিসটা ঘটেছিল, যখন ইরানে একটা পরিস্থিতি খারাপ হয়েছিল সেই সময় কিন্তু মোহনবাগানকেই উল্টে সাজা ঘোষণা করেছিল এফসি। কারণ এই দেশগুলো কিন্তু সচরাচর এই মধ্য এশিয়ার বা এই পশ্চিম এশিয়ার দেশের উপর পক্ষেই থাকে, কারণ তারা সাউথ এশিয়াকে খুব একটা বেশি পছন্দ করে না। আর তার ফল কিন্তু দেখতেই পেরেছিল তোমরা, মোহনবাগান ক্ষেত্রে হয়েছিল, এবার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তারা তাদের গা জোয়ারি কিন্তু প্রভাব খাটাচ্ছে। আর এই ক্লাবটি বললাম যে তোমাদেরকে, যে এই ক্লাবটি একটা রাজনৈতিক দলের একজনের ক্লাব, তা তিনি এমনভাবেই সব টিমকে রেফারি ম্যানেজ করেও কিন্তু খেলা দেয়, মানে ম্যাচগুলো জেতে। এবার দেখার বিষয় এত কিছু চাপের পর ইস্ট বেঙ্গল এই ম্যাচটি আলটিমেট 2-0 গোলে জয়লাভ করতে পারে কি না। যদি জয়লাভ করতে পারে তাহলে আরকাদাগের মুখে কিন্তু একটা বড় মাপে বুটের একটা ছাপ দেওয়া যেতে পারে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।